জানিয়ে রাখবো ইতিমধ্যে সিবিআই এর টিম কিন্তু কলকাতায় এসে পৌঁছেছে। তো আমাদের দুই প্রতিনিধি এই বিষয়ে আমাদের সঙ্গে রয়েছেন আপডেট দেওয়ার জন্য। অবশ্যই তাদের সাথে কথা বলবো যে ঠিক কি আপডেট রয়েছে। এবং আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিয় গুহ এবং আমাদের সঙ্গে রয়েছেন সুজয় পাল। আমি সুপ্রিয়র কাছ থেকে আগে জানতে চাইবো, ইতিমধ্যেই যে ধৃত সঞ্জয় রায় তাকে নিয়ে তদন্ত কতদূর এগোলো? ইতিমধ্যে গতকাল আমরা আপডেট দিয়েছি, কিন্তু আজকে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সুপ্রিয়? দেখো, কিছু সময় আগেই সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার, যাকে এই যে চিকিৎসক ছাত্রী খুনের ঘটনায় কলকাতা পুলিশের তরফ থেকে যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয়েছিল সেই টিমের সদস্যরা গ্রেপ্তার করেছিলেন এবং এতদিন পর্যন্ত কিন্তু এই সঞ্জয় রায় সে কলকাতা পুলিশের হেফাজতে ছিল এবং গতকাল মহামান্য কলকাতা হাইকোর্ট তদন্তভার সিবিআই হাতে দেওয়ার পর আমরা যে তৎপরতা দেখতে পাচ্ছি, সকালে কিছু সময় আগেই যেটা বলছিলাম যে লালবাজার কলকাতা পুলিশের সদর দপ্তর থেকে বের করে সঞ্জয়কে নিয়ে চলে যাওয়া হয় SSKM-এ এবং সেখানে নিয়ে গিয়ে তার মেডিকেল চেক আপ অর্থাৎ রুটিন যে মেডিকেল চেক সেটা করানো হয় এবং সেই পরীক্ষার পর আমরা যেটা জানতে পারছি যে সঞ্জয়কে নিয়ে ইতিমধ্যেই SITর যারা সদস্যরা বা হোমিসাইডের যারা আধিকারিকরা তারাও রয়েছেন, তারা সঞ্জয়কে নিয়ে কিন্তু সিজিও কমপ্লেক্স, সল্টলেকের যে সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তর, সেই সিবিআই দপ্তরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এবং তোমাকে আরও যেটা জানাবো, বা তুমিও যেমনটা বলছিলে যে ইতিমধ্যেই কিন্তু দিল্লি থেকে এই তদন্তের জন্য যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম সিবিআইয়ের তরফ থেকে তৈরি করা হয়েছে, সেই টিমের নেতৃত্বে রয়েছেন একজন DIG পদমর্যাদার অফিসার এবং তিনি দিল্লি থেকে আসার পর প্রথমে BSF ক্যাম্প এবং সেখান থেকে কিছু সময় আগেই তিনি এই সিজিও কমপ্লেক্সের যে সিবিআই দপ্তর সেখানে এসে পৌঁছেছেন এবং এই মুহূর্তে কিন্তু তিনি এখানেই রয়েছেন। অন্যান্য যারা এই সিবিআইয়ের অফিসিয়ালরা রয়েছেন তাদের সঙ্গে তিনি বৈঠক করছেন এবং আর কিছু সময়ের মধ্যেই আমরা যেটা জানতে পারছি সঞ্জয়কে নিয়ে সংক্ষেপে একটা বিষয় জানতে চাইবো, যেখানে এই ঘটনাটা ঘটেছে সেখানে যে নমুনা সংগ্রহ করা হয়েছে সেগুলো কি এবার সিবিআই এর হাতে তুলে দেওয়া হবে? দেখো, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যাবতীয় তদন্ত সংক্রান্ত যা যা নথিপত্র রয়েছে, সেটা ফরেন্সিক এক্সপার্টরা যে সমস্ত নমুনা সংগ্রহ করেছিলেন বা PM রিপোর্ট থেকে শুরু করে ঘটনাস্থল থেকে যে সমস্ত তথ্য প্রমাণ তারা পেয়েছিলেন, এমনকি সঞ্জয়কে একদিন হেফাজতে থাকাকালীন তারা জিজ্ঞাসাবাদ করে যে ধরনের তথ্য প্রমাণ পেয়েছেন, যাবতীয় সহযোগিতা করতে হবে কলকাতা পুলিশকে, সেই বিষয়টা বোঝা যাচ্ছে। তুমি সঙ্গে থাকো সুপ্রিয়। আর পাশাপাশি তিলোত্তমা ধর্ষণ খুনের তদন্তে দিল্লি থেকে কলকাতায় সিবিআই টিম, দলের DIG পদমর্যাদার অফিসার রয়েছেন, ফরেন্সিক বিশেষজ্ঞরাও। কথা বলে নেব সুজয়ের সঙ্গে। সুজয়, কোন পথে তদন্ত? দেখো, আজকে তদন্তের ক্ষেত্রে মূলত তিনটি দিক রয়েছে। প্রথম দিক, ফরেন্সিক টিম, অর্থাৎ এই সিবিআইয়ের যে নিজস্ব ফরেন্সিক টিম এসেছে, তারা যাবে আরজিকর হাসপাতালে, তারা ঘটনাস্থল খতিয়ে দেখবে, সেখান থেকে যদি কোনো নমুনা সংগ্রহ করা সম্ভব হয় বা নমুনা কিছু থাকে সেটা তারা সংগ্রহ করবে। দ্বিতীয় টিম যাবে তারা শিয়ালদা আদালতে, সেখান থেকে তারা FIR কপি জমা দেবে এবং অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার, যেহেতু কলকাতা হাইকোর্টের অর্ডার রয়েছে, সে কলকাতা হাইকোর্টের অর্ডার সহ নিজেদের FIR কপি জমা দেবে এবং তারা জানাবে যে তারা অভিযুক্ত নিজেদের হেফাজতে নিতে চায়। এটা একটা প্রসেস, যে প্রসেসটা যে কোনো তদন্তের ক্ষেত্রে মানতে হয়। তৃতীয়টি হলো যে কলকাতা পুলিশের যারা তদন্ত করছিল SITর সদস্যদের সঙ্গে এই সিবিআই যে তদন্তকারী টিম এসছে, অর্থাৎ স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারী টিম, সেই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আরেকটা টিম কলকাতা পুলিশের যারা সিটের মূল আধিকারিক, যারা এই তদন্তটাকে এতদূর এগিয়ে নিয়ে গেছিল একদম ঘটনার দিন থেকে, তাদের সঙ্গে বৈঠক করে তারা কতদূর তদন্তে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, কতদূর কোথায় কোথায় তদন্ত এখনও বাকি রয়েছে, কাকে কাকে তারা ডেকেছিলেন, কাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করা বাকি, তাদের থেকে সেই সংক্রান্ত সমস্ত তথ্য সংগ্রহ করবেন। ফলে আজকে তদন্তভার নেওয়ার পর এই তিনটি মূল কাজ আজকে সিবিআই সেটা করবে। প্রাথমিকভাবে তারা আমরা দেখলাম যে মূলত 10 থেকে 12 জনের টিম তারা এসে পৌঁছেছে DIGর নেতৃত্বে। তারা এসে একদমই বুঝতে পারছি তারা টিম পৌঁছেছেন, এবং নতুন করে কোনো নমুনা সংগ্রহ করতে পারেন কিনা সেটা দেখার রয়েছে। নমুনা কি আদৌ কিছু পাওয়া যাবে সেখান থেকে, সেটাও একটা বড় প্রশ্ন। এটি রাজনৈতিক মহলে কি মনে করছেন আমরা নিশ্চয়ই জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা লাইভ টেলিফোন লাইনে যোগাযোগ করেছি CPM নেতা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। আপনাকে স্বাগত জানাচ্ছি TV9 বাংলায়। সিবিআই এর টিম এসেছে এবং সিবিআই এর নিজস্ব ফরেন্সিক টিম ইতিমধ্যে দিল্লি থেকে কলকাতায় এসছে। আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে? তারা সমস্ত বিষয় আবার নতুন করে এবং স্পটে গিয়ে খতিয়ে দেখবে, সেখান থেকে কি পাওয়া যেতে পারে? নতুন করে কিছু পাওয়া যাবে বলে মনে হয়? দেখুন, ওই যেখানে খুন হয়েছে সেই স্পটে সেখান থেকে নতুন কোনো তথ্য পাওয়াটা প্রায় অসম্ভব, কিন্তু যে সমস্ত তথ্য ইতিমধ্যেই রাজ্য পুলিশ সংগ্রহ করেছেন বলে দাবি করছেন, সেই সমস্ত তথ্যের ভিত্তিতে এবং সেই সমস্ত তথ্য বিশ্লেষণ করে যে আরো কোনো তথ্য সংগ্রহ করা যেত যে রাজ্য পুলিশ করেননি, এই সামগ্রিক বিষয়গুলোই ওদের তুল্যমূল্য বিচার করে তদন্তের মধ্যে আনতে হবে। এবং আমরা আশা করব যে এইরকম একটা সাংঘাতিক ঘটনায় সিবিআই তার
দক্ষতা এবং যোগ্যতার প্রমাণ রাখবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম সিপিএম নেতা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, এবং তিনিও যেটা বললেন রনিপা, কোথাও গিয়ে সিবিআই এর তরফ থেকে স্পেশাল ইনভেস্টিগেশনের জন্য যে টিম এসছে, তো সেখানে গিয়ে তারা কি কিছু খুঁজে পাবেন আদৌ নতুন করে, সে বিষয়টি দেখার রয়েছে। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে কৌস্তব বাগচির সঙ্গে যোগাযোগ করেছি আইনজীবী এবং বিজেপি নেতা। আপনাকে স্বাগত জানাচ্ছি TV9 বাংলায়। সিবিআই এর স্পেশাল টিম ইতিমধ্যেই এসেছে দিল্লি থেকে কলকাতায়, এবং তারা সমস্ত বিষয় ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে। নতুন করে আর কি কোন দিকটা তারা খতিয়ে দেখছেন, আপনার কাছে কি নতুন করে কিছু খবর রয়েছে, বিষয়টি প্লিজ যদি শেয়ার করেন। দেখুন, ইনভেস্টিগেশনের পারভিউ তো যত কম বলা যাবে তত ভালো। অনেক কিছু আছে যেগুলো বলা সম্ভব না, বলবো না। এখন যেটা বিষয় সেটা হচ্ছে মেয়েটির বডিটা দাহ হয়ে যাওয়াতে যেটা সমস্যা, একটা মানে সাবস্টান্সিয়াল পোর্শন অফ দি এভিডেন্স হ্যাজ অলরেডি বিন ওয়াইপড আউট। তারপরে এই যে কটা দিন পুলিশ পেয়েছে, এই কতদিন তারা যথেচ্ছভাবে প্রমাণ লোপাটের চেষ্টা করেছে। বাট একটা জিনিস খুব স্বাভাবিকভাবে ক্রিমিনোলজির একটা বিষয় আছে যে কিছু না কিছু রয়ে যায় আর কি একটা বিষয়। তো আমার মনে হয় সিবিআই তাদের যে এক্সপার্টিজ আছে, তাদের ফরেনসিক টিমের যে এক্সপার্টিজ আছে, যতই তারা চেষ্টা করবে না, কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, বা আপনাকে আপাতত ধন্যবাদ। পরবর্তীতে নিশ্চয়ই কথা হবে এই বিষয় নিয়ে।